বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর চাট। তো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো। এবার আমি আলুগুলো ছুলে নিই, তারপর দেখা যাবে কি কি দেব। বন্ধুরা, এই যে আমি আলুটা মেখে নিয়েছি। আর এদিকে আমি আদা, তারপরে হচ্ছে রসুন, লঙ্কা থেতো করে নিয়েছি। পুরো থেতো করে নিই, একটু হালকা গোটা গোটা আছে। আর এদিকে আমি নেব হচ্ছে বেসনটা ফাটিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি খাস্তা হওয়ার জন্য। এখানে আমি হলুদ নিয়ে নেব, আর নিয়ে নেব লবণ পরিমাণ মতন। আমি অল্প অল্প জল দিয়ে ফাটিয়ে নেব। এরকমভাবে ফাটিয়ে নেবেন বেসনটা। এই যে দেখো, আলুটা তৈরি করার জন্য কয়েকটা তেল দিয়ে দিলাম। তারপর আমি গোটা শুকনো লঙ্কা ভেজে নেব, তাতে আলুর চপের কালারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা এইভাবে ভেজে নেব। এরপর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেবেন, তারপরে মশলাগুলো দিয়ে দেবেন। এই যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদ দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই আলু মাখাটা দিয়ে দেব। আলুগুলো এত গোটা যে ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিচ্ছি। মশলা দিলাম। এখানে আমি ধনের গুঁড়ো দিলাম। আমার এটা কমপ্লিট। এরপর আমি চপের মতন কাটিং করে তারপর কড়াইয়ে ভাজবো বেসন দিয়ে। ছোট ছোট গোলা করে নেবেন। এই যে আমার কাছে তো চপের সাজ নেই, তার জন্য আমি হাতেই করছি। তো হাতে না লেগে যায় তার জন্য আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। এভাবে করব। দেখো, চপের সাইজে হয়ে গেছে। এই যে এইভাবে রেখে দেবো, গোল্লা করে করে করব। এবার আমি বেসনে চুবিয়ে নেব এভাবে। এবার আমি আস্তে করে কড়াইতে দিয়ে দেবো। আমি দুবার দেব বলে এই জন্য আমি এই যে এইভাবে সাদা সাদা করে ভেজে এরকম তুলে নেব, আর একবার দেব। সব আমার ভাজা হয়ে গেছে। একবার করে আরেকবার করে দেব। আমি এই যে ডবল করে দিচ্ছি যাতে খাস্তা হয় জিনিসটা। এমনিতেও এগুলো দোকানে ডবল করেই দেয়, যেন আমি বাড়িতে ডবল করে দিলাম যাতে খাস্তা হবে। আমার ভাজা হয়ে গেছে এরকম। এবার আমি নামিয়ে নেব। চপ ভাজা রেডি। এই যে আপনারা বাড়িতে চপ তৈরি করবেন, আর তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে।